ভোরের বাতাস যেন বারুদের গন্ধ। আকাশ জুড়ে আলো ছড়িয়ে পড়ছে, কিন্তু সে আলো সূর্যের নয়, ক্ষেপণাস্ত্রের আগুন। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নবম দিনে এসে আবার দাউ দাউ করে জ্বলছে ইরান। বিস্ফোরণের শব্দে ভেঙে চৌচির শহরের নিস্তব্ধতা। দক্ষিণ ইরানের আকাশে হঠাৎ দেখা গেছে প্রতিরক্ষার আতঙ্কিত ব্যস্ততা। বুশেহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠেছে যেন কোনো অজানা অন্ধকার ঠেকাতে। ইসরায়েলের সেনারা দাবি করেছে তারা ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত করেছে। আঘাতের শব্দে কেঁপে উঠছে মরুভূমির বাতাস। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং পরিচালিত ইয়াং জার্নালিস্ট ক্লাবের মতে, দক্ষিণ ইরানের বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আর এদিকে ইরানও থেমে নেই। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর বরাতে আল জাজিরা জানায়, 20 জুন শুক্রবার ভোরে ইরান অন্তত 39টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের দিকে। হাইফা, বীরশেবা ও জেরুজালেমের আকাশ চিরে আগুনের লেজ টেনে নেমে এসেছে এই ক্ষেপণাস্ত্রগুলো। ইসরায়েলের রাস্তায় তখন আতঙ্কের ছায়া। আশ্রয় কেন্দ্রের দিকে ছুটাছুটি করছে মানুষ। চ্যানেল 12 আরও জানায়, ইরানের এই হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনা, কিন্তু কয়েকটি ক্ষেপণাস্ত্র বেসামরিক এলাকাতেও আঘাত এনেছে। এতে আহত হয়েছে অন্তত 17 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে, তবে কয়েকটি সম্ভব হয়নি আটকানো। ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জনগণকে কাছাকাছি আশ্রয় কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। চারপাশে তখন সাইরেনের কর্কশ শব্দ, কাঁপছে হাইফা আর জেরুজালেমের দেয়াল। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওর গল্প। সেখানে স্পষ্ট দেখা গেছে হাইফা শহরে আঘাত এনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। সেই ভিডিও যেন এক মুহূর্তের ভয়াবহতার স্মারক হয়ে রয়ে গেছে হাজার মানুষের মনে।